এই যে যুদ্ধটায় যেটা যেটা সবাই নেমে পড়েছে, আমার মনে হয় যে এই নিয়ে কথা যত কম বলা হয় এবং কাজে যত দেখানো হয় তত খারাপ প্রশ্নটা। চরিত্রের নাম হচ্ছে কৌস্তভ। চরিত্র নিয়ে বলতে খুব একটা কখনোই ভালো লাগে না, তার কারণ সবসময় মনে হয় যে মানুষ হলে পৌঁছে তারপরে চরিত্রটাকে ইউনো নিজের মতো করে চিনুক, কারণ আমার একটা ভার্সন হয়ে গেলেই তারা সেইভাবেই চিনতে শুরু করে। যাই হোক, অল্প তো বলতেই হবে। তো সেই ক্ষেত্রে ভর্গ যে ছবিটা অ্যাকচুয়ালি অদ্ভুতভাবে যে কোইন্সিডেন্টাল একটা বিষয়, যে যেভাবে আমাদের এখন সমাজ যেখানে দাঁড়িয়ে বা যে ধরনের পরিস্থিতিতে আমরা কাটাচ্ছি সেই ধরনেরই একটা বিষয় ঘটার দরুন যা যা হয়েছিল সেটাই ভর্গতে দেখানো হচ্ছে। এবং সেইখানে কৌস্তবে যে চরিত্রটা এভরি আদার বেঙ্গলি বয়, এবং সে একটা প্রেমে পড়ে, সেখান থেকে যেভাবে পরিণতি পায় প্রেমটা, বিয়ে হয় তাদের, এবং তারপর কিছু একটা এমন ঘটে যেখান থেকে তাদের জীবনটা একেবারে তছনছ হয়ে যায়, এবং তারপরে কি হয়, কিভাবে বাকি জীবনটা সে কাটায় বা কিভাবে সেইটা ফিরে পায় কি আদৌ ফিরে পায় না, সেটা নিয়েই অ্যাকচুয়ালি পুরো গল্পটা। নতুন নায়িকা, তার সঙ্গে চরিত্র, তার সঙ্গে কীভাবে কেমিস্ট্রিটা কীভাবে স্ক্রিনে দেখা যাবে? প্রান্তিকার সঙ্গে একটা ওয়েব সিরিজ অলরেডি আমি করেছি, শ্যুট করা হয়ে গেছে, সেটা মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। ছবি এই প্রথম প্রান্তিকার সঙ্গে। তো ওর সঙ্গে আগে একটা কেমিস্ট্রি আমার অলরেডি ছিল, যেহেতু আগে একটা কাজ করেছি এবং ওকে আমি আগে থেকেই চিনি। তো সেক্ষেত্রে আমাদের কেমিস্ট্রিটা আশা করব মানুষের ভালো লাগে, ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে কারণ একে অপরকে চিনি। পরিচালকের প্রথম কাজ, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বল। পরিচালক হিসেবে প্রথম কাজ, কিন্তু সিনেমা জগতের সঙ্গে শুভম অনেক দিন ধরেই জড়িয়ে। এর আগে আমি আরেকটা আবার কাজ করেছি, সেখানে ও ডিরেক্টরের চেয়ারে হয়তো বসেনি, কিন্তু সেই প্রজেক্টে ও ইপির কাজ করেছে। তো সেই ক্ষেত্রে শুভমের জন্য অল দ্য ভেরি বেস্ট। খুব ভালো করেছে ছবিটা আমার বিশ্বাস, এবং মানুষ কি বলে সেটা দেখার এখন। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই নিয়ে কথা যত কম বলা হয় এবং কাজে যত দেখানো হয় ততটাই আমার মনে হয় ভালো। আর একটা জিনিসই বলার, যে সবাই কাজ করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যেটা, যে এভরিওয়ান ইজ ওয়ার্কিং। সবাইকে নিজের কাজ যেটা করতেই হয় সংসার চালানোর জন্য, সেটা করতেই হবে। তবে তার সঙ্গে এই যে যুদ্ধটায় যেটা যেটা সবাই নেমে পড়েছে সেইটা একদমই থাকতে হবে আর কি। কতটা আশাবাদী ছবি নিয়ে? প্রচণ্ড বেশি আশাবাদী, এবং কাজটা খুবই কাছের, এবং আমার মনে হয় যে মানুষজনের ভালো লাগবে। বা খরাজদা আছে, অসাধারণ অভিনয় করেছেন, লোকাদা আছে, দ্য কাস্ট ইজ অলসো বিউটিফুল। তো সেক্ষেত্রে আমার মনেই হয় যে এত ভালো ভালো তাবড় অভিনেতারা আছেন, যারা যে পারফরমেন্সটা ছবিতে আর কি দিয়েছেন সেটা মানুষজন দেখতে পাবে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে মানুষজন দেখবে, এবং ভর্গ অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যা ঘটছে সেইটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে ওইটাই আর কি, যে থিংস শুড বি মোর স্পোক অ্যাবাউট, সেটা নিয়েই ভর্গ কথা বলছে। তো মানুষজন দেখবে। 2019-এ মন্টু পাইলটের ব্যথার শহর কি আবার 2024-এ ফিরে এসছে? ব্যথা সত্ত্বেও অবশ্যই, কিন্তু যেভাবে আমার কলকাতা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং যেভাবে এই ব্যথাটাকে মানে ব্যথায় অসহ্য যন্ত্রণায় পড়ে না থেকে যেভাবে রিভোল্ট করেছে, আই এম প্রাউড অফ মাই সিটি, এটাই বলতে পারি। এটা একমাত্র বাঙালিরাই পারে।